আমরা এই স্বাধীন দেশে সবচেয়ে পরাধীন। আমাদের একজন দিনী ভাই চলে গেল, বুক ভরা আশা থাকার পরও জানাজায় যাওয়ার সুযোগ হলো না। এই দেশে কত চোর চোট্টা বদমাইশ লম্পটরা মারা যায়, ঢাকঢোল পিটিয়ে জানাজা হয়। অন্তত 50 বছর আল্লাহর কোরআনের পক্ষে দেশে বিদেশে দ্বীন ইসলামের দাওয়াত পৌঁছে দেবার চেষ্টা করেছে। ভুল ত্রুটি তার হলে আল্লাহ মাফ করুক। তো বাহ্যিক যে সম্মানের সাথে প্রস্থান দরকার ছিল, সেই সম্মানটা জাতি করতে পারেনি। যুগ যুগ ধরে এটা এই জাতির জন্য কলঙ্ক হয়ে থাকে। রাগ ডাক রেখে আর কি বলবো? আমি সাইদি সাহেবের কথা বলছি। আমি আজকে প্রাণ খুলে তার জন্য দোয়া করি, আল্লাহ তার আখির নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারকের সদকায় মাওলানা দরর হোসেন সাইদির জীবনের গুনাহগুলো মাফ করে তাকে বেহেশতবাসী করুন। সুদীর্ঘ 50 বছর যে লোকটি মেহনত করলো, সকল প্রকার কাফের মুশরিক রামবাম নাস্তিকদের বিরুদ্ধে এত বলিষ্ঠ কণ্ঠ ইতিহাসে, বাংলাদেশের ইতিহাসে বহুত কম মানুষ পাওয়া যাবে। তার প্রতিদান জাতি দিতে না পারলেও আল্লাহর কাছে পাবেন। আমরা প্রাণ খুলে তার মাগফিরাতের দোয়া করি। সুস্পষ্টভাবে মনে রাখবেন, মুত্তাকি আল্লাহওয়ালা ব্যক্তি প্রকৃত সম্মান পায়, ঠিক কিনা? আপনি যদি আল্লাহ তাআলার তাকওয়াবান বান্দা হতে পারেন, মুত্তাকি বান্দা হতে পারেন, তাহলে আল্লাহ আপনার সাথে 9টা কাজ আল্লাহ আপনার করে দিবেন। কয়টা কাজ? তার প্রথমটি হচ্ছে আল হিফজু ওয়াল হিরাসাতু মিনাল আদা। আল্লাহ তাআলা আপনাকে সকল শত্রু থেকে রক্ষার জন্য রহমতের চাদরে ঘেরাও করে রাখবেন। যদি আপনি তাকওয়ার দৌলত অর্জন করতে, সব তো সুম্মুম বুকমুম এই অবস্থায় বসে আছে। আরে তোমরা কথা বুঝো না দূরে বসছো? হ্যাঁ, কথা বলতে কষ্ট হয়। তাকওয়ার দৌলত যদি কেউ অর্জন করতে পারে, তাকওয়াবান কেউ হতে পারে, তাহলে সকল দুশ্মনের দুশ্মনী থেকে আল্লাহ সেই বান্দাকে নিরাপত্তার চাদরে বেষ্টন করে রাখেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। তোমরা যদি সবর ধারণ করতে পারো, ধৈর্য ধরতে পারো, আর আল্লাহকে ভয় করতে পারো। কাকে? তাহলে কাফের মুশরিক বেঈমানদের কোনো চক্রান্ত তোমাদের ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। এ ওয়াদা কার? তাহলে কি করতে হবে? সবর। আর সবচেয়ে বড় কি? আল্লাহকে ভয় করতে হবে। কাকে ভয় করতে হবে? দ্বিতীয় আল্লাহর ওয়াদা, আপনি যদি আল্লাহকে ভয় করেন তাহলে ইসলাহুল আমাল, যতটুক আমল বেহেশতে যেতে দরকার ততটুক আল্লাহ জোর করে আপনাকে দিয়ে করায় নিবেন। অনেক আমল করা দ্বারা নাজাত পাওয়া যাবে না, কম আমলেই নাজাত পাওয়া যায়। কথা বুঝতেছেন?
আপনার কানে ব্যথা, বুঝলেন, সরিষার তেল 3 ফোঁটা দিলেই তো যথেষ্ট, কিন্তু মাথায় 1 কলস ঢেলে দিল কেউ, কাজ হবে? এই 1 কলস সরিষা তেল এটা আপনার কাজে লাগলো না, কিন্তু কানের ভিতর যে ঢুকছে 3 ফোঁটা, ওটাই কাজে। সারা জীবন আপনি আমল করলেন কিন্তু কাজে আসলো না, লাভ কি? যখন বান্দা আল্লাহর মুখাপেক্ষী হয়ে যায়, বুঝলেন, আল্লাহর, তখন আল্লাহ দায়িত্ব নেন যে এই বান্দাকে বেহেশতে যেতে কতটুকু আমল দরকার অতটুকু করান, এবং যতটুকু করে বান্দা ততটুকু আল্লাহ ঠিক করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। এখানে তাকওয়া আগে কি, তারপর বলেছেন ওয়া কুলু কাওলান সাদীদা, সত্য কথা বলো, হক কথা বলো। আল্লাহকে ভয় করা ছাড়া সত্য কথা বলা, হক কথা বলা সম্ভব কোনদিন সম্ভব না। ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের আমলকে ঠিক করে দিবেন আর তোমাদের গুনাহকেও মাফ করে দিবেন। আমলও ঠিক, গুনাহও মাফ, বেহেশতে যেতে বাধা কই? কথা বলেন, বাধা থাকে? এই দায়িত্ব কে নিবেন? কোন শর্তে? যদি আপনি আল্লাহকে ভয় করেন তাহলে। 3 নাম্বার, বান্দা যখন আল্লাহকে ভয় করবে, আল্লাহ নিজে বান্দার সাথে তাআল্লুক করবেন, মাহাব্বত। বুঝেন না? আমরা আল্লাহকে ভালোবাসি, তা আমরা যদি আল্লাহকে ভয় করি, আল্লাহ নিজে আমাদেরকে ভালোবাসবেন। কোরআন কারিমে তিনি বলেছেন, ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, আল্লাহ তাআলা নিশ্চয়ই মুত্তাকিদেরকে ভালোবাসেন। কথা বুঝতেছেন? কয়টা কাজ শুনলেন? 3টা। 4 নাম্বার হচ্ছে, বান্দা যখন নিরঙ্কুশভাবে আল্লাহকে ভালোবাসবে, ভয় করবে, মুত্তাকি হয়ে যাবে, ওই বান্দার সম্মান আল্লাহ নিজের হাতে নিয়ে নেবেন। আল্লাহ বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে সেই আল্লাহর কাছে সম্মানিত যে ব্যক্তি তোমাদের মধ্যে অধিক পরহেজগার। মিয়া, সম্মান তো বাহ্যিকটা কিছুই না। আপনি মারা গেছেন, আপনাকে সবাই যে সেলুট দিল, বাঁশি বাজাইলো, ঢোল পিটাইলো, এটা সম্মান না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমানদার উম্মতকে ফেরেশতারা কোলে নিয়ে কবরে শোয়ায়। বেঈমানরা ওই রকম সম্মান কোনোদিন পায় না। পাবে? কত কথাই তো বলার আছে, বলা তো যায় না। আমরা এই স্বাধীন দেশে সবচেয়ে পরাধীন। আমাদের একজন দ্বীনী ভাই চলে গেল, বুক ভরা আশা থাকার পরও জানাজায় যাওয়ার সুযোগ হলো না। এই দেশে কত চোর চোট্টা বদমাইশ লম্পটরা মারা যায়, ঢাকঢোল পিটিয়ে জানাজা হয়। অন্তত 50 বছর আল্লাহর কোরআনের পক্ষে দেশে বিদেশে দ্বীন ইসলামের দাওয়াত পৌঁছে দেবার চেষ্টা করেছে। ভুল ত্রুটি তার হলে আল্লাহ মাফ করুক। তো বাহ্যিক যে সম্মানের সাথে প্রস্থান দরকার ছিল, সেই সম্মানটা জাতি করতে পারেনি। যুগ যুগ ধরে এটা এই জাতির জন্য কলঙ্ক হয়ে থাকে। রাগ ঢাক রেখে আর কি বলবো? আমি সাইদি সাহেবের কথা বলছি।
আমি আজকে প্রাণ খুলে তার জন্য দোয়া করি, আল্লাহ তার আখিরি নবী নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারকের সদকায় মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর জীবনের গুনাহগুলো মাফ করে তাকে বেহেশতবাসী করুন। সুদীর্ঘ 50 বছর যে লোকটি মেহনত করলো, সকল প্রকার কাফের মুশরিক রামবাম নাস্তিকদের বিরুদ্ধে এত বলিষ্ঠ কণ্ঠ, ইতিহাসে বাংলাদেশের ইতিহাসে বহুত কম মানুষ পাওয়া যাবে। তার প্রতিদান জাতি দিতে না পারলেও আল্লাহর কাছে পাবেন। আমরা প্রাণ খুলে তার মাগফিরাতের দোয়া করি। সুস্পষ্টভাবে মনে রাখবেন, মুত্তাকি আল্লাহওয়ালা ব্যক্তি প্রকৃত সম্মান পায়, ঠিক কিনা? তাহলে সম্মান দেবার মালিকও আল্লাহ তাআলা। যদি কোনো ব্যক্তি আল্লাহকে ভয় পায় যথাযথভাবে, তাহলে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্মান রক্ষার দায়িত্ব নিজের হাতে তুলে নেন।